তোমরা যারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো যে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের জন্য, তাদের কিন্তু 2024-25 সেকশনের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ শুরু হয়ে গেছে। তোমাদের যে টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেশন আছে সেটা যে যে কিছু হতে পারে, স্কুলে পড়ো, পলিটেকনিকে পড়ো, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো, তুমি মেডিকেলে পড়ো, ঠিক আছে, টোটাল যে সিস্টেমটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এবং তোমরা এখন যদি চাও যে আমরা আবেদন করতে পারো, কিন্তু আমি তোমাদের বলবো এখন তোমরা আবেদন করিও না, মিনিমাম বুধবার বা বৃহস্পতিবার যাক, তারপর তোমরা আবেদন শুরু করো। কেন বলছি, কারণ ওয়েবসাইটটা নতুন এসেছে, অনেক প্রবলেম রয়েছে ওয়েবসাইটে। তো আমি বলবো একটু তোমরা ওয়েট করে যাও, ঠিক আছে, তারপরে তোমরা আবেদন করো। তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে একবার আমি ক্লিয়ারলি তোমাদের বলে দিচ্ছি। এবং তোমাদের যাদের যাদের ইয়ার গ্যাপ আছে 2020, 21, 22, 23, 24, এই 4টা সাল কিন্তু তোমরা আবেদন করতে পারবা। যারা 2020 সালেও এইচএস পাস করেছো তারাও তোমরা আবেদন করতে পারবা, অফিসিয়াল ওয়েবসাইটে সেটা কিন্তু লেখা আছে। 2021-এ যদি তুমি পাস আউট হয়ে থাকো হায়ার সেকেন্ডারি এডুকেশন, তাহলেও তুমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপে কিন্তু তুমি আবেদন করতে পারবা। কী করতে হবে, অনেকে বলছে ইয়ার গ্যাপ লাগবে। ইয়ার গ্যাপ তোমরা কী করে বার করবে, দেখো ভালো করে কথাগুলো শুনে নাও। তোমরা যখন ইয়ার গ্যাপ সার্টিফিকেট এখন আলাদা করে আর বার করতে হয় না, তুমি ফুল প্রসিডিওর কমপ্লিট করলে, ওয়েবসাইটে আবেদন করলে, আবেদন করার পর যখন তুমি সব ডিটেলস দিয়ে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন সেকশনে যাবে, মানে সেখানে তোমাকে যেগুলো ডকুমেন্ট আপলোড করতে হবে, নানা রকম ডকুমেন্ট থাকে, ঠিক আছে, সেই ডকুমেন্ট আপলোড করার সেকশনে তুমি একটা ইয়ার গ্যাপ সার্টিফিকেট হবে। তুমি তখনই পাবে যখন তুমি সেখানে সেট করবে 2023, 2022, 2021 তুমি এইচএস যে সালে পাস করেছো সেই সালটা। তোমার যদি 23 হয়ে থাকে, 22 হয়ে থাকে, 21 হয়ে থাকে, তাহলেই তোমাকে একমাত্র ইয়ার গ্যাপ সার্টিফিকেট লাগবে। তুমি সব ডকুমেন্টস আপলোড করার পর একটা সেকশন ফাঁকা থেকে যাবে, সেটা হচ্ছে ইয়ার গ্যাপ সার্টিফিকেট। সেই ইয়ার গ্যাপ সার্টিফিকেটটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমার গার্জেনকে দিয়ে সিগনেচার করতে হবে, এবং তোমার হেড অফ দ্য ইনস্টিটিউট যেখানে আছে সেখানে গিয়ে সিল এবং সিগনেচার করে তোমাকে আবার লগ ইন করে ওয়েবসাইটে তোমাকে যে ডকুমেন্টটা আছে সেটা কিন্তু আপলোড করতে হবে। তারপরে তোমার যে ফার্দার যে প্রসেসটা আছে সেটা কিন্তু হবে। তো দেখে নাও এখানে কী কী বলা হয়েছে, তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। তোমাদের ডকুমেন্টস লাগবে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশান, ঠিক আছে, বোথ সাইড দিতে বলেছে। মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিলিং যেটা আছে, মার্কশিট লাগবে তোমাদের এইচএসের। অ্যাডমিশন রিসিপ্ট, তোমাদের যে যেখানেই তোমরা অ্যাডমিশন নিয়ে থাকো সেই রিসিপ্টটা লাগবে। তারপরে তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে, তোমার হচ্ছে অনার্সির জন্য লাগবে না, বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে। ডোমিসিল সার্টিফিকেট, এটা কোনো আলাদা করে তোমাকে কিছু বার করতে হবে না, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো থাকলেই হবে, রেশন কার্ড, ঠিক আছে। তারপরে তোমাদের ব্যাংকের যে ফার্স্ট বইয়ের কপিটা আছে সেটা তোমাকে ভালোভাবে আপলোড করতে হবে। এবং তোমার যদি থাকে ইয়ার গ্যাপ, যেটা আমি বললাম, সেই যে এয়ার গ্যাপের ফর্মেটটা আছে সেটা তুমি ওয়েবসাইটেই পাবা। সেখানে 3টা তোমরা কারণ দেখাতে পারবা, এক মেডিকেলের কারণ, 2 আর্থিকভাবে তোমাদের অসহায়, এটা। আর আরেকটা দেখাতে পারো, সেটা আমার ঠিকঠাকভাবে জানা নেই কী কারণ আছে, তো সেটা আমি কোনো একটা ভিডিওতে তোমাদের পরবর্তী ভিডিওতে বলে দেবো, যদি জানতে চাও তোমাকে বলিও। সেই তাহলে ইয়ার গ্যাপ নিয়ে একটা পার্টিকুলারলি সেপারেট ভিডিও আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা দেখে নাও যে কারা কারা আবেদন করতে পারবে। তো দেখে নাও এখানে লেখা আছে স্পষ্ট করে যে তোমরা যারা যারা, 1 মিনিট দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, তোমাদের যারা যারা 2021, 22, 23, 24 সেকশনে তোমরা এইচএস পাস করেছো, তোমরা কিন্তু এবার তোমরা আবেদন করতে পারবা। 2020-তে যে এইচএস পাস করেছে সেও কিন্তু আবেদন এই বছর করতে পারবে, এই সুবিধাটা কিন্তু দিচ্ছে, ঠিক আছে। সো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এই 2020, 2023, 2024 থেকে শুরু করে সবাই আবেদন কিন্তু করতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, আমি সেই সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করার চেষ্টা করবো।